ভারতীয় আগ্রাসন বিরোধী সমাবেশে জনতার ঢল, টাঙানো হলো শত শত তাঁবু। তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচিতে তিস্তা পাড়ের ১১ পয়েন্টে জড়ো হয়েছেন হাজারো হাজারো মানুষ। সোমবার ১৭ ফেব্রুয়ারি সকাল থেকে বিভিন্ন জেলা উপজেলা থেকে বাস, ট্রাক, মিনি ট্রাক সহ বিভিন্ন যানবাহনে আসতে শুরু করে হাজারো মানুষ। কেউ কেউ আন্দোলনে যুক্ত হয়েছেন পায়ে হেঁটে। রাজনৈতিক নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষকে এ আন্দোলনে যোগ দিতে দেখা গেছে। পাল্লা দিয়ে যুক্ত হয়েছেন নারীরাও। এ সময় তিস্তার পানির ন্যায্য হিস্সা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে উত্তরের ১১টি স্থানে অভিনব প্রতিবাদের অংশ হিসেবে বিএনপির ঘোষিত এই কর্মসূচিতে জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে মুখর হয়ে ওঠে তিস্তার দুই পার। সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়া এই কর্মসূচি চলবে মঙ্গলবার রাত পর্যন্ত। আন্দোলনে বিএনপির কেন্দ্রীয় নেতাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের কর্মীরাও যুক্ত হয়েছেন। বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ সহ আশেপাশের এলাকার বাসিন্দারা জানান, এ কর্মসূচিকে কেন্দ্র করে তিস্তার বিভিন্ন পয়েন্টে টাঙানো হয়েছে শত শত তাঁবু। বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ সহ আশেপাশের এলাকার বাসিন্দারা জানান, এ কর্মসূচিকে কেন্দ্র করে তিস্তার বিভিন্ন পয়েন্টে টাঙানো হয়েছে শত শত তাঁবু, যেখানে মঙ্গলবার রাত্রি যাপন করবেন আন্দোলনে যুক্ত হওয়া হাজারো মানুষ। আন্দোলনকারীরা বলছেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারত উজানে বাঁধ নির্মাণ করায় তিস্তার পানির প্রবাহ ব্যাহত হচ্ছে। এর ফলে বাংলাদেশের কৃষি ও পরিবেশ বিপর্যয়ের মুখে পড়েছে। তিস্তার পানির ন্যায্য হিস্সা না পেয়ে হাজার হাজার কৃষক ও সাধারণ মানুষ ক্ষতির মুখে পড়েছেন। ভারত একতরফাভাবে পানি প্রত্যাহার করে লাখ লাখ মানুষকে দুর্দশার মুখে ঠেলে দিচ্ছে।